রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে অবস্থান নেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে পুলিশ। ছোড়া গুলিতে অনেকেই আহত হন। রামপুরা ব্রিজ থেকে বাড্ডার ইউলুপ পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুলবাড্ডার ইউলুপ পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। এতে রামপুরা বাড্ডা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আহত শিক্ষার্থীরা স্থানীয় এমএইচ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে রাস্তার অন্য পাশে ছাত্রলীগ ও যুবলীগ অবস্থান করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। পাশাপাশি স্থানীয়রা সমর্থন জানিয়েছেন তাদের। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছেন বলে জানান তিনি। এর আগে সকাল 10:30টার পরে সেখানে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পরে বেলা 11টার দিকে পুলিশ ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে সেখানে অবস্থান নেয়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। সারা দেশে বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাত 8টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। IVTV USA, নিউ ইয়র্ক।